আমাদের বাড়িতে যেখানে ঠাকুরের সিংহাসনটা আছে ওখানে একটা জানালা আছে। তো জানালাটাতে অনেক ধুলো বসেছিল। আজকে সকালে আমি পরিষ্কার করছিলাম, তাই জন্য সিংহাসনে অনেক ধুলো পড়েছিল। তো ওই জন্য পুজোতে বসার আগে ওখানটা আমি আগে পরিষ্কার করে নিচ্ছিলাম। ঠাকুরের ফ্রেমগুলোতেও একটু জল দিয়ে মুছে নিচ্ছিলাম। তারপর ওটা সিংহাসনটা মুছে নেওয়ার পর নিচটাতে যেখানে পুজো করব তো ওখানটাও একটু মুছে নিচ্ছিলাম আর কি, অনেক নোংরা পড়েছিল। তো পুরো সিংহাসনের যে বাসি ফুলগুলো ছিল ওই ফুলগুলো সব ফেলে দিয়ে তারপর সিংহাসনের নিচটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর ঠাকুর পুজোর যে জিনিসগুলো ছিল ওখানটায় রেখে দিয়ে পুজোটা শুরু করছিলাম। ঠাকুরের সিংহাসনের ওখানটা পরিষ্কার করার পর আমি তুলসী ধামে এসেছি। তারপর ওখানে জল দিলাম, তুলসী পাতা তুললাম পুজোর জন্য। তুলসী মঞ্চে জল দেওয়ার পর তুলসী পাতা তুলে নেওয়ার পর আমি ধূপ দিচ্ছিলাম। প্রথমে তুলসী থানে ধূপ দিলাম, তারপর বাড়িতে ঢোকার মুখে ওখানে ধূপ দিলাম, তারপর পুরো বাড়িতে ধূপ দিলাম। এখানে আমার দাদু, মানে আমার বাড়ির দাদু, আর আমার মামা দাদু, মানে মামা বাড়ির দাদু, ওখানে দাদুর ছবি আছে। তো ওখানে আমি প্রথমে ধূপ দিলাম। তারপর আমি আমার বই খাতাগুলোতে ধূপ দিই প্রতিদিন, তো ওখানে ধূপ দিলাম। তারপর এসে ঠাকুরের সিংহাসনের কাছে বসলাম পুজোর জন্য।
সিংহাসনে রাখা সমস্ত ঠাকুরগুলোর চরণে ফুল চন্দন দিলাম, তারপর ঠাকুরের জন্য ভোগ রেখে আমি পুজো শেষ করলাম। আর আমাদের বাড়িতে এইভাবেই প্রতিদিন পুজো করা হয়। বাড়ির যে নিত্য পুজো, যেটা মা বাবা ভাই বোন যে কেউ করে, তো এইভাবেই আমাদের বাড়িতে প্রতিদিন পুজো করা হয়।